সংসারের মায়া খুব অদ্ভুত এক অনুভূতি। অনেক সময় ক্লান্তি আসে, দায়িত্ব অনেক মনে হয়, তবুও এই ছোট ছোট সম্পর্ক আর মুহূর্তগুলোই মানুষকে বেঁধে রাখে। কখনো কখনো মনে হয় এত দায়িত্ব কেন, কিন্তু আবার যখন ঘরের মানুষগুলোকে দেখি তখন মনে হয় এই মানুষগুলোই তো আমার পৃথিবী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। শীত তো চলে গিয়েছে, কিন্তু এই যে এই পাতলা কম্বলগুলো এখনও উঠানো হয়নি, তো উঠাবো করে না আর উঠানোই হচ্ছে না। তো ভোর রাত্রের দিকে হালকা হালকা কিন্তু একটু ঠান্ডা পড়ে, তো এর জন্যই নামিয়ে রেখেছি। আর এই কম্বলগুলো কিন্তু ওয়াশিং মেশিনেই ওয়াশ করা যায়, এগুলো আর কষ্ট করে দোকানে বা নিজের হাতে ধুতে হয় না, ওয়াশিং মেশিনে ধুয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। রোজার দিনে আমি সংসারের কাজগুলো কিভাবে সময় মতো শেষ করি, আজকে কিন্তু আমি সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে। যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, সকালের কাজগুলো সকাল সকালে শেষ করে ফেলার চেষ্টা করি, কারণ এই কাজগুলো যদি আমি জমিয়ে রাখি তাহলে একটা সময় কিন্তু আমার উপরেই প্রেশার পড়ে যাবে। তাই সকালে ঘুম থেকে উঠেই আমার সর্বপ্রথম কাজ হচ্ছে বিছানাগুলো গুছিয়ে নেওয়া। আর বিছানাগুলো গুছিয়ে নেওয়ার পরে মনে হয় যে ঘরের অর্ধেক কাজ কমে গিয়েছে। যেহেতু রমজান মাসে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তো যেদিন একটু বেশি দেরি করে ঘুম থেকে উঠি সেদিন মনে হয় যে আর সময়ের দেখাই পাওয়া যায় না, কিভাবে যে সময় পার হয়ে ইফতারির টাইম হয়ে যায় সেটা বলতেই পারবো না। তো এর জন্য চেষ্টা করি আরাম ঘুমে থাকতে থাকতে আমি একটু আগে আগে উঠে গিয়ে সংসারের এই কাজগুলো শেষ করে নেয়ার। তো আমার বেডরুমটাকে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আমার যেই ড্রেসিং টেবিলের আয়নাটা সেটা এত পরিমাণে ময়লা হয়, কারণ আরহাম সাইন পেন দিয়ে ওইটাতে দাগাদাগি করে। আমি একদিন দেখলাম আরহাম দেয়ালে দাগাদাগি করতে যাচ্ছিল, তখন ওকে থামানোর জন্য আমি বলেছি যে দেয়ালে দাগ দেওয়া যাবে না, তুমি এই গ্লাসটাতে দাগ দিবে যদি তোমার কিছু লিখতে ইচ্ছা করে। তো সেটাই হয়েছে, সে এখন কিছু লিখতে ইচ্ছা করলেই গ্লাসে লেখালেখি করে। তো একদিক থেকে ভালোই হয়েছে, কারণ গ্লাসটা আমি গ্লাস ক্লিনার দিয়ে মুছে ফেলতে পারি খুব সহজেই, কিন্তু দেয়ালে দাগ দিলে কিন্তু সেটা সহজে আর মুছে ফেলা যায় না। তো গ্লাস ক্লিনার দিয়ে আমি ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিচ্ছি। ডাইনিং টেবিলের উপরেও এত পরিমাণ ধুলা পড়ে, এখন তো দেখা যায় প্রত্যেক দিনই আমরা ডাইনিং টেবিলে খাই, কারণ ইফতার প্লাস সেহেরি সব কিছু ডাইনিংয়েই করা হয়। ইউজ করার পরেও দেখা যায় এত পরিমাণে ময়লা থাকে, এটা কিন্তু প্রত্যেক দিনে আমি মুছি, প্রত্যেক দিনই ক্লিন করি, কিন্তু তারপরেও ধুলাবালির কথা আর কী বলবো। সকালে ঘুম থেকে ওঠার পর আর কিন্তু এক মুহূর্তও বসে থাকতে পারি না, কারণ একটার পর একটার কাজ চলতেই থাকে। প্রথমে ঘুম থেকে উঠে তো বিছানা গুছিয়ে আরহামকে নাস্তা করিয়ে দিই, তারপরে দেখা যায় ওকে একটু খেলতে দিয়ে বা একটু টিভি দেখতে দিয়ে আমি সংসারের অন্যান্য কাজগুলো শেষ করে ফেলি। তো একটার পর একটা কাজ যদি শেষ করে ফেলা যায় তাহলে কিন্তু দেখবেন কাজ আর জমে থাকে না। তো আজকে কিন্তু আমি বেডরুম ক্লিনের পাশাপাশি আমার ডাইনিংটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। এই ধুলা পরিষ্কার করার কাজটা কিন্তু আমার প্রত্যেক দিন না, আমি দেখা যায় একদিন পরপর করি। তো আজকে শোকেসটা ক্লিন করে নিচ্ছি। আর এই ডাস্ট ক্লিনারটা কেনার পর থেকে এই ধুলা ক্লিন করা আমার জন্য একটু ইজি হয়েছে, খুব সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, আর আমার হাতেও লাগে না। হাতে না ধুলা লাগলে কেমন যেন লাগে, তো এটা দিয়ে ক্লিন করলে না খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো আমি কাজ করছি আর আমার হেল্পার আসবে না তা কী করে হয়। এই যে দেখুন, আমি কাজ করতে করতেই কিন্তু আমার হেল্পার চলে এসেছে। আমার হেল্পারও কিন্তু এখন আমাকে সাহায্য করছে কাজে। তো ওকে একটু দিলাম, যে বললাম যে দাও তুমি একটু এই যে ক্লিনারটা দিয়ে এই ডাস্টগুলি ক্লিন করো। ও বলছে মাম্মা অনেক ডাস্ট হয়েছে, দেখো কত ডাস্ট হয়েছে, আমি তোমাকে হেল্প করছি। তো আমি বললাম যে তুমি হেল্প করো। আর দেখুন ও একা একা প্যান্ট পরেছে, প্যান্টটা কিভাবে পরেছে, গেঞ্জি অর্ধেক ভিতরে ঢুকে আছে। তো দেখে খুব মজা লাগছিল। বাচ্চাদের এই বয়সটা কিন্তু খুব সুন্দর একটা সময়। এই বয়সে একটু আধো আধো কথা বলে, পাকা পাকা কথা বলে, এই কথাগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে। আর মাঝে মাঝে তো এমন কিছু কাজকর্ম করে যেগুলো দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়।
ওই যে ওকে একদিক দিয়ে আমি বের করে দিয়েছি, আর এই যে দেখুন আমাকে সে ভালোবাসবে, একটু পরপর আসছে আমাকে চুমু দিতে, বলছে মাম্মা তুমি এত কাজ করছো, অনেক কাজ করছো, এটা বলে বলে আমাকে শুধু বলতেছে মাম্মা তোমাকে একটু ভালোবাসবো। তার ভালোবাসা মানেই আমাকে একটু চুমু দিয়ে যাবে। তো এই যে কাজের ফাঁকে আমার ছেলেকেও একটু ভালোবেসে নিলাম। তো ফ্রিজটা খুলে দেখি ফ্রিজের এমন অবস্থা হয়েছিল, মানে সবজির প্যাকেট দিয়ে পুরোটা ফ্রিজ ভরেছিল, মানে কোনো কিছু অর্গানাইজ করা ছিল না। তো সব কিছু বের করে আমি আবার বক্সে ভরে নিলাম। এখন দেখুন ফ্রিজটা কিন্তু একদম ফাঁকা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ফ্রিজটা হালকা একটু মুছে আমি সবগুলো বক্স আবার ফ্রিজে রেখে দিচ্ছি। গুছিয়ে রাখলে দেখবেন অনেক জায়গা পাওয়া যায়, আর অগোছালো থাকলে মনে হয় যে সুই ঢুকানোরও কোনো জায়গা থাকে না। তো এই যে ফ্রিজটা গুছানোর পরে দেখুন পুরো ফ্রিজই মনে হচ্ছে এখন ফাঁকা হয়ে গিয়েছে। তো এখন কাপড় ওয়াশ করতে দিয়ে আমি বাকি অন্যান্য কাজও করে নিব। এটা একটু আগেই দেওয়ার উচিত ছিল, কিন্তু আমি হচ্ছে অন্য কাজে চলে গিয়েছিলাম, এর জন্য আর দেয়া হয়নি। আমার গত ভিডিওতে ইভা আপু আমার কালো জিরার গুঁড়া ভর্তাটা দেখে আপু জানতে চেয়েছিলেন কিভাবে বানিয়েছি, যদিও আমি কমেন্টে বলে দিয়েছি, তারপর আমি এখন ভিডিওতে বলে দিচ্ছি। আর আবার যদি কখনো বানাই তখন তো অবশ্যই শেয়ার করব। আমি হচ্ছে কালো জিরাটাকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে শুকনো খোলায় টেলে নিয়েছি, তারপর শুকনো মরিচটাকেও টেলে নিয়েছি, আর সাথে রসুন দিয়েছি। রসুনটাকে আমি পেঁয়াজের বেরেস্তার মতো ভেজে মচমচা করে নিয়েছি। তারপরে সব কিছুকে একসাথে আমি সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সাথে একটু লবণও দিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে এত বেশি ভালো লাগে, আমার তো কিছু খেতে ইচ্ছা না করলেই আমি কালো জিরার এই ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নিই। আর কালো জিরা বরাবরই আমার খুব বেশি পছন্দের একটা ভর্তা। তো হয়তো বা আপু বুঝতে পেরেছেন, কারণ আপু অনেক পাক্কা রাঁধুনি, একটু বললেই আপু বুঝে নেবেন। আর এখানে হচ্ছে আমি সংসারের সব কাজকর্ম কিন্তু সময় মতন আমি শেষ করে নামাজ কালাম পড়েছি, তারপরে আরহামকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ইফতারের প্রিপারেশন নিতে চলে এসেছি। আসলে সময় মতন যদি কাজগুলি শেষ করা যায় তাহলে দেখবেন একটু হলেও আপনি বিশ্রাম নিতে পারবেন, আর আপনার উপরে কিন্তু তেমন একটা কাজের প্রেশার ফিল হবে না। আজকের ইফতারে একটু ভিন্ন কিছু বানানোর ট্রাই করছি। এখানে হচ্ছে চিকেন, মাশরুম আর পেঁয়াজটাকে আমি কিমা করে নিয়েছি, তারপরে বাটারের ভিতরে রসুন একটু ভেজে সেটা দিয়ে দিয়েছি। এখানে চিকেনের একটা পুর তৈরি করছি। চিকেনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি একটু আটা দিয়ে দিলাম, আটাটাকে আবার একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব দুধ, মানে হোয়াইট সস যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই হচ্ছে এই পুরটা রেডি করছি। এই পুরটা দিয়ে স্যান্ডউইচ কিংবা হচ্ছে চিকেন বান বা যে কোনো কিছু বানিয়ে আপনারা খেতে পারবেন, অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে চিজও অ্যাড করতে পারেন। তো এখন আমি হচ্ছে লবণ, একটু গোলমরিচের গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু লাগবে না। আর এই চিকেনের পুরটা বানিয়ে কিন্তু আপনারা অনেক দিনের জন্য রেখেও দিতে পারবেন, যখন তখন যে কোনো স্ন্যাক্স আইটেম বানিয়ে নিতে পারবেন এই চিকেনের পুরটা দিয়ে। এখন এই যে দুধ দেওয়ার পরে যখন কিছুটা ঘন হয়ে যাবে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব। মাশরুমটা হচ্ছে আমার ঘরে ছিল তাই দিয়েছি, মাশরুম না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, শুধু চিকেন দিয়েও এটা করতে পারেন। গতকাল ডাল ভর্তা বানিয়েছিলাম, তো ডাল সিদ্ধ বেশ অনেকটা রয়ে গিয়েছিল, তো চিন্তা করলাম ডাল সিদ্ধ দিয়ে কিছু ডাল পুরি বানিয়ে ফেলি। তো ডালটাকে আমি একটু মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর এখানে ডাল পুরি বানানোর জন্য আটাটা রেডি করে নিচ্ছি। এই যে দেখুন ডাল পুরি বানানোর জন্য ডালটা কিন্তু আমি এখানে রেডি করেছি। আসলে হোটেলে না এখন ডাল পুরি কিন্তু খুব একটা পাওয়া যায় না, সবসময় আলু পুরিটাই পাওয়া যায়, তো ডাল পুরিটা খেতে খুব ভালো লাগে। তো আমি আটাটাকে লুচি যেভাবে বানাই না ঠিক সেভাবেই বানিয়ে মানে ময়ান করে নিয়েছি। আর এখানে আবার রাতের রান্নারও প্রিপারেশন নিচ্ছি। মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ মেয়েদেরকে দুটো হাত না দিয়ে আরও কয়েকটা হাত বেশি দিতে পারতো, কারণ আমাদের এই দুটো হাতে কত কিছু যে সামলাতে হয় তা শুধু আমরাই জানি। তো এখানে রাতের রান্নার জন্য একটু চিকেন হচ্ছে রান্না করছি, মানে চিকেন বিরিয়ানি করব, তাই চিকেনটাকে আমি রান্না করে নিচ্ছি। যেহেতু বাসায় গেস্ট আছে, আর এবার আলহামদুলিল্লাহ রমজান মাসে আমার বাসায় কিন্তু একজন না একজন গেস্ট আছেই, হয়তো বা 2-1 দিন ছিল না, এরপরে আবার গেস্ট এসেছে। তো গেস্ট আসলে ভালোই লাগে, কিন্তু একটু নতুন নতুন প্রিপারেশন করতে হয়, এটা একটু ঝামেলা হয়ে যায়। আর ছোট বাচ্চা নিয়ে কাজ করতে তো একটু কষ্ট হয়, কিন্তু আমার কখনো বিরক্ত লাগে না। বাসায় যদি কোনো মেহমান আসে আমার কাজ করতে ভালোই লাগে। আর রমজান মাসে তো মেহমান আসা মনে করি যে আল্লাহর একটা নিয়ামত।
তো এখন এই যে পুরিগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবসময় পুরি বানালে রুটিটাকে মানে একটু বেলে নেই পুরিটাকে, তারপরে হচ্ছে ভিতরে পুরটা দেই, তাহলে মনে হয় কি মানে ফেটে যায় না, পুরটা সুন্দরভাবে বেলা যায়। কারণ পুরি এগুলো যদি একবার একটু ফেটে পুরটা বের হয়ে যায় তখন কিন্তু ভিতরে অনেক বেশি তেল ঢুকে যায় আর ভাজতে গেলেও অনেক বেশি কষ্ট হয়ে যায়। আসলে এই কাজগুলো কিন্তু আমরা সবাই পারি, তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি সেটাই। তো এখন হচ্ছে পুরিগুলো সব বেলে নেব, আর আমি ইফতারির কিছুক্ষণ আগে হচ্ছে পুরিগুলো বেলবো ভাজবো, কারণ গরম গরম পুরি খেতে কিন্তু বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আর ইদানিং আরহামের বাবা ইফতার টাইমে আসতেই পারে না, ইফতারের দেখা যায় 10-15 মিনিট পরে সে আসে, কারণ রাস্তায় এত পরিমাণ জ্যাম থাকে, বের হলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, 2 ঘন্টা রাস্তায় বসে থাকতে হয়। যেহেতু সব অফিস টাইম একসাথেই শেষ হয়, এর জন্য অনেক বেশি তাড়াতাড়ি আসতে পারে না চাইলেও। তা আমি যে চিকেনের পুরটা করেছি সেটা দিয়ে অনেকটা ব্রেড পিজাই বলা যায়, ব্রেড পিজা বানাবো। ব্রেড ছিল বাসায়, তো ব্রেডগুলো আমি ওভেনের ট্রেতে নিয়ে নিচ্ছি। বেকিং আইটেম কিছু করলে না অনেক বেশি ইজি হয়, মানে আপনাকে চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হয় না, একবারে অনেকগুলো জিনিস আপনি ওভেনে দিয়ে দিতে পারেন, একদম নিশ্চিন্তে হয়ে যায়। আর জিনিসটাও কিন্তু অনেক বেশি হেলদি হয়, যেহেতু এখানে তেলের ব্যবহার হয় না। আমি চিকেনের পুরটাকে দিয়ে এখন হচ্ছে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এই পিজাটা খেতে অনেক বেশি মজা হয়, কারণ ক্রিমি ক্রিমি একটা টেক্সচার হয়, যেহেতু হোয়াইট সস দিয়ে হচ্ছে চিকেনটা রান্না করা হয়েছে, এর জন্য হচ্ছে খেতে বেশি ভালো লাগে। উপর থেকে আমি এখন একটু মজারেলা চিজ দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণে দিব না, অল্প অল্পই দিব, কারণ চিজ বেশি ছিল না, বেশি করে দিলে হয়তো বা খেতে আরও বেশি ভালো লাগতো। আর সৌন্দর্যের জন্য আমি উপর থেকে একটু ক্যাপসিকাম দিয়ে দিব, আমি যে ক্যাপসিকামগুলো ফ্রোজেন করে রেখেছিলাম কালারফুল ক্যাপসিকাম, সেগুলো একটু দিয়ে দিচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এবারে রমজানে আমরা কিন্তু শরবত তেমনভাবে খাইনি, দেখা গিয়েছে 2-3 দিন খেয়েছি, এছাড়া খুব একটা শরবত বানানো হয়নি। তো আজকে একটু খেতে ইচ্ছা করলো, তো দুধ ছিল ঠান্ডা, তো চিন্তা করলাম একটু কোল্ড কফি বানিয়ে ফেলি। তো আমি এখানে দুধের সাথে একটু পাউডার মিল্ক দিয়েছি, কফি দিয়েছি, আর একটু কোকো পাউডার দিয়েছি, আর আইসক্রিম ছিল বাসায়, সেই আইসক্রিমটাও দিয়েছি। একদম ঝটপট, কোনো মানে রেসিপি না, আমার যেমন মনে হয়েছে তেমনভাবেই বানিয়েছি। এখন হচ্ছে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আর এদিক থেকে পুরিগুলোও ফ্রাই করে নিচ্ছি। রমজান মাসে ইফতার প্রিপারেশনের এই সময়টা আমি অনেক বেশি এনজয় করি, আমার কাছে খুব ভালো লাগে ইফতার প্রিপারেশন করতে, প্রত্যেক দিন নতুন নতুন কোনো আইটেম ট্রাই করতে। এই সময়টা যখন চলে যায় তখন কিন্তু খুব বেশি মিস করি আমরা ইফতারের টাইমটা। আর আরহাম এখন কিন্তু একটু বুঝতে পারে ইফতারটা কি, সে প্রত্যেক দিনই ঘুম থেকে উঠেই বলে মাম্মা আমি ইফতার করব। তা আমিও বলি যে এখন তো ইফতার টাইম না, ইফতার খেতে হবে বাবা সন্ধ্যাবেলা। তো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে বলছিল যে মাম্মা আমি ইফতার করব। তো ইফতারিতে কিন্তু সে কিছুই খায় না, কোনো ভাজা পোড়া বা কোনো নাস্তা আইটেম কোনো কিছুই খায় না, হয়তো বা একটু শরবত দেখলে শরবতটা খেতে চায়, আর ফল থাকলে ফলটা খাবে। মাঝে মাঝে 2-1টা বেগুনি খায়, যদি হচ্ছে আমি বলি এটা বেগুনের চিপস, তখন যদি একটু মুখে দেয়, এছাড়া সে কোনো কিছুই খায় না। দেখুন পুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে। পুরি যদি এরকম ফুলে আর একটু খাস্তা টাইপের হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমি আজানের 10 মিনিট আগে হচ্ছে এই পাউরুটিটা মানে ব্রেডটা হচ্ছে বেক করতে দিয়েছি, পিজাটা, কারণ এটা হতে 10 মিনিটের বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিক থেকে আমি টেবিলটাও রেডি করে নিচ্ছি। আর আমার বাবা যদি একটু তাড়াতাড়ি আসতে পারে তখন দেখা যায় টেবিলটা প্রিপেয়ার করা বা শরবত বানানো এগুলো সে করে, কিন্তু এখন যেহেতু আসতে পারে না তো এই সবগুলো কাজ কিন্তু একা হাতে আমারই করতে হয়। আর যেদিন ভিডিও করা থাকে সেদিন কিন্তু একটু বেশি প্রেশার হয়ে যায়, কারণ একা হাতে ইফতার তৈরি করা, টেবিল সাজানো, সাথে ভিডিও করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। তা আমি কফির উপরে হচ্ছে একটু আইসক্রিম দিয়ে দিয়েছি আর চকলেট চিপস দিয়েছি। আর এখন হচ্ছে ওভেন থেকে পিজাগুলো নামিয়ে নিচ্ছি, এখন হচ্ছে সার্ভ করে দিব। গরম গরম পিজা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, ভাইয়া তো অনেক পছন্দ করেছে এই ব্রেড পিজাটা, কারণ নিচটা একদম ক্রিস্পি হয়েছিল। ভাইয়া বলছিল অনেক মজার মজার খাবার তুমি বানাও রূপা, তোমার বাসায় আসলে আমার মোটা হয়ে বাসায় যাওয়া লাগে। আর এই যে সিম্পল আয়োজনে আমার আজকের ইফতার টেবিল। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।